কয়েকটা ম্যাচ খারাপ খেলার কারণে যারা স্ক্যালোনিকে গালাগালি করছিলেন, তার ট্যাকটিক্স নিয়ে ভুল ধরছিলেন, তার প্লেয়ার সিলেকশন নিয়ে ভুল ধরছিলেন, তাদেরকে উচিত জবাব দিল স্ক্যালোনি। হ্যাঁ, পেরুর বিপক্ষে ম্যাচের আগে শেষ সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলে দিলেন, বর্তমানে যারা দলে আছে তারা শুধুমাত্র কোপা আমেরিকাতে চ্যাম্পিয়ন হওয়ার পর তাদেরকে একটা শুভেচ্ছা, যে এটা দলে ডাকার যে নিয়ম বা তাদেরকে সম্মানের সহিত দেশের মাটিতে শেষ খেলাটা খেলতে দেওয়ার যে মাধ্যম, সেটার কারণেই নাকি তিনি সেই প্লেয়ারগুলোকে, যাদের জাতীয় দলে খেলার মতো পারফরমেন্স আর নেই, সেই ধারগুলো নেই, তাদেরকে ডাকা হয়েছে। আমার বিশ্বাস অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান যারা সমর্থক এতদিন হতাশ ছিলেন, তারা স্ক্যালোনির এই সিদ্ধান্তের কারণে অবশ্যই কিছুটা হলেও মানসিক শান্তিতে থাকবেন। অ্যাজ এ ফুটবল ফ্যান হিসাবে বা আর্জেন্টিনার সমর্থক হিসাবে আপনি ভুল ধরতেই পারেন, ক্রিটিসিজম করতেই পারেন, কিন্তু একটা দল পরিণত করা, সেই দলকে কোপা আমেরিকা, বিশ্বকাপ, আবারও কোপা আমেরিকা জেতানোর পরে হুট করেই কিন্তু বাদ দেওয়া যায় না। এই জিনিসটা অবশ্যই আপনার আমাদের সবারই মাথায় রাখতে হবে। অ্যাজ এ ফুটবল ফ্যান আপনি জানেন যে আর্জেন্টিনা কিন্তু ভালো ফুটবলটা খেলতে পারেনি কোপা আমেরিকাতে, তারপরেও তারা চ্যাম্পিয়ন হয়েছে, কারণ তাদের ভালো ফেসটা চলছে, তাদের ভালো সময়টা চলছে। এর থেকে ভালো ফুটবল খেলেও কিন্তু তারা 2014, 15, 16 এই কয়টা বিশ্বকাপ, কোপা আমেরিকাতে চ্যাম্পিয়ন হতে পারেনি। মেসির প্রাইম সময়েও কিন্তু আর্জেন্টিনা কোনো কাপ জিততে পারেনি, ভালো খেলার পরও, নিজেদের সেরাটা দেওয়ার পরেও, কারণ ভাগ্যটা ছাই দেয়নি। তবে 2022 বা 21 কোপা আমেরিকা বাদ দিলে আমরা কিন্তু বলতে পারি না 2024 কোপা আমেরিকাতে এসে আর্জেন্টিনা তাদের সেরা খেলাটা খেলেছে। সেরা খেলাটা প্রতিপক্ষ খেলেছে, কিন্তু ভাগ্য সাথে দেওয়ার কারণে আর্জেন্টিনা কিন্তু রেজাল্টগুলো নিজেদের পক্ষে নিয়ে গেছে। যাই হোক, আউট অফ দ্য টপিক একটু কথা বলে ফেললাম। তবে মূল ঘটনা যেটা, স্ক্যালোনিকে নিয়ে আমরা যে ক্রিটিসিজম করছি, অ্যাজ এ ফুটবল ফ্যান আপনি যে কোনো দলের কোচকেই ক্রিটিসিজম করতে পারেন, তবে একটা কোচের, সে কোচটা আপনাকে কি দিয়েছে এতদিন পর্যন্ত, সেটা যদি আপনি ভুলে যান, তাহলে আপনি ফুটবল ফ্যান হওয়ারই কোনো যোগ্যতা রাখেন না। অ্যাজ এ ফ্যান আপনার মনে রাখতে হবে, স্ক্যালোনি সেই কোচ যে বিশ্বকাপের 7টা ম্যাচে 7 ধরনের ট্যাকটিক্স অনুধাবন করেছে, প্রয়োগ করেছে, বা 7 ধরনের প্রতিপক্ষের বিপক্ষে 7টা ফরমেশন খেলিয়েছে, দলকে উজ্জীবিত করেছে। এইটা তো মনে রাখতে হবে। তাই একজন ছোটখাটো ফ্যান হিসেবে আপনাদের কাছে একটাই অনুরোধ, অ্যাজ এ ফুটবল ফ্যান আপনাদের কাছে একটাই অনুরোধ, স্ক্যালোনির এতদিনের এই অবদান, বিশ্বকাপ, 2টা কোপা আমেরিকা, 36 ও 28 বছরের যে অবসান, সেটা ঘটানোর যে কারিগর, তাকে খুব সহজেই ভুলে যাওয়াটা, ক্রিটিসিজম করাটা আমাদের কখনোই উচিত না। অ্যাজ এ ফুটবল ফ্যান এবার যদি আর্জেন্টিনা বিশ্বকাপে কোয়ালিফাইও না করতে পারে, তারপরে কিন্তু আমি স্ক্যালোনির উপরে মনোক্ষুণ্ণ হব না, কারণ সে যা দিয়েছে, সেখান থেকে যদি ব্যর্থতার ফেসেও আর্জেন্টিনা চলে যায়, একটা দলের খারাপ ফেস আসতে পারেই যে কোনো সময়। আপনি যত স্পিরিটি দল নিয়ে থাকেন, যত আপগ্রেড দল নিয়ে থাকেন, যদি ক্লিক না করে, সেই দলটা কিন্তু ফ্লপ করবেই দিন শেষে। পেরুর বিপক্ষে ম্যাচের পরেই আর্জেন্টিনার 2024 সালের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। এরপরে তারা আবার 25 সালের মার্চ মাসে ফিফা উইন্ডোতে বাছাই পর্ব খেলবে, এবং স্ক্যালোনি ঘোষণা করেছে যে 2025 সালের মার্চ থেকেই শুরু হবে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের প্রস্তুতি, প্রধান প্রস্তুতি। কারণ তখন থেকেই শুধু পারফরমেন্সের ভিত্তিতেই, এর আগে যেমন স্ক্যালোনি প্লেয়ার ডাকতেন, ঠিক 2025 সালের মার্চের ফিফা উইন্ডো থেকে ওইভাবেই প্লেয়ার সিলেকশন হবে, এবং আবেগের জায়গা থেকে আর্জেন্টিনা কোচ স্ক্যালোনি সরে আসবে। তো দলের উপর ভরসা রাখুন, স্ক্যালোনি আপনাকে, আমাকে, ফুটবল ফ্যানদেরকে কাউকে হতাশ করবে না। ধন্যবাদ।